যোগ্যতা থাকলেই যে যোগ্য পজিশনে চলে যাওয়া যাবে তা কিন্তু না। টি.এস. এলিয়ট ওয়েস্টল্যান্ডের জন্য 1948 সালে নোবেল পুরস্কার পেলেন। টি.এস. এলিয়টের যে যোগ্যতা ছিল, সেই যোগ্যতার নিজের কারণেই কিন্তু এখানে পৌঁছতে পারেননি, আরেকজনের সাহায্য ছিল, তার নাম হচ্ছে এজরা পাউন্ড। ইংরেজি সাহিত্যে বিখ্যাত একটা কথা আছে, টি.এস. এলিয়ট বিগেট পোয়েট্রি, এজরা ডিড দ্য সিজারিয়ান। দুইজন পুরুষ মানুষ, কিন্তু এখানে সিজারিয়ান শব্দটা ব্যবহার করা হচ্ছে একটা কাব্যিক অর্থে। সিজারিয়ান করে তো বাচ্চাদের বের করা হয়, কিন্তু এখানে বলা হচ্ছে যে অ্যাজ ইফ টি.এস. এলিয়ট কবিতা গর্ভে ধারণ করেছিলেন, বাট সিজারিয়ান অপারেশনটা করেছে এজরা পাউন্ড। এই স্পেশালি ওয়েস্টল্যান্ডের জন্যে। ওয়েস্টল্যান্ড বলতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর যে পৃথিবী, সেই পৃথিবীতে মানুষ ছিল চরম আশাহত। তারা কোনো আনন্দের কোনো কিছু, স্বপ্নের কোনো কিছু খুঁজে পাচ্ছিল না। সমস্ত দিকে কেন যেন একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ ছিল, যার প্রমাণগুলো আমরা ছত্রে ছত্রে পাবো দ্য ওয়েস্টল্যান্ডের। এবং পরবর্তীতে এই বইটার মধ্যেই কিন্তু ওয়েস্টল্যান্ডে উনি আবার আশার আলো দেখানোরও চেষ্টা করেছেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং, আমি আরেকটা ভিডিওতে বলবো যে উপনিষদ থেকে উনি চমৎকার কিছু রেফারেন্স নিয়েছেন, যেটা ওয়েস্টল্যান্ডের মধ্যে রয়ে গেছে। তো একজন মানুষের যোগ্যতা ছিল, টি.এস. এলিয়ট বিখ্যাত নাম, নোবেল পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক, কিন্তু তারও একজন মেন্টর ছিল, যে মেন্টর তারে একটু একটু কেচি দিয়ে কেটে কেটে, সিজার দিয়ে কেটে কেটে কবিতাকে কেটে শেপে নিয়ে আসছিলেন। প্রথম যখন লেখা হয়েছিল ওয়েস্টল্যান্ড, তখন কিন্তু এই ইসে ছিল না, অবয়বে ছিল না, এই রূপে ছিল না। এটা এজরা পাউন্ড এটার উপরে এডিটিং যা করার, এভরিথিং এডিটিং করে দেন। এজরা পাউন্ড এডিটিং করে দেওয়ার পরবর্তীতে যে শেপটা দাঁড়ালো, তখন বইটা আসলো দ্য ওয়েস্টল্যান্ড নামে, এবং এটাই 1948 সালে নোবেল পুরস্কার হলো সাহিত্যে। মেসেজ একটাই, সেটা হচ্ছে আপনার আমার সহ যে কোনো কারোরই যোগ্যতা থাকতে পারে, বা সেই যোগ্যতাটাকে কোনো যোগ্য একজন মেন্টরের হাতে যে যখন আরও সুন্দর করে পরিশীলিত হয়ে ওঠে, তখনই সেই যোগ্য পজিশন সম্ভব, আদারওয়াইজ সম্ভব না।